এই হাসি বাংলাদেশের সকলের, এই হাসি বাংলাদেশের বিজয়ের। এই মুহূর্ত রংপুরের। গ্লোবাল সুপার লিগে প্রথম আসরেই চ্যাম্পিয়ন বাংলাদেশের দল রংপুর, যা বিশ্বমঞ্চে বাংলাদেশকে অনন্য পর্যায়ে নিয়ে গিয়েছে। বিজয়ের ম্যাচে বাংলাদেশের একটি বড় অর্জন, কিন্তু ম্যাচটি শুরু হওয়ার আগেও রংপুরের জন্য ছিল একটি বড় চ্যালেঞ্জ। রংপুরের নিয়মিত খেলোয়াড়দের মধ্যে 15 জনের থেকে 9 জনই ছিল অ্যাভেলেবেল, আর বাকিরা আনঅ্যাভেলেবেল ছিল। জাতীয় দলে খেলার জন্য সৌম্য সরকার সহ আরও অনেককে ডাক দেয় এবং বিদেশি অনেক প্লেয়ার চলে গিয়েছিল। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড শেষ পর্যন্ত বাংলাদেশের প্লেয়ারদেরকে, যারা ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আছে, তাদেরকে খেলার সুযোগ করে দেয় এই ম্যাচে। তারই ফলাফল পায় রংপুর। সৌম্য সরকারের অসাধারণ ইনিংস, স্টিভেন টেলরেরও অসাধারণ ইনিংস ছিল। 54 বলে 86 রান করে নট আউট ছিলেন সৌম্য সরকার। 49 বলে 68 রান করেন স্টিভেন টেইলর। 17 রানের বেশি পার্টনারশিপ করে তারা দুইজন। আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন সৌম্য সরকার। তাতেই 179 রানের টার্গেট দেয় রংপুর। জবাবে ব্যাট করতে নামে ভিক্টোরিয়া নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকেন। ভিক্টোরিয়ার হয়ে সর্বোচ্চ রান করেন জো ক্লার্ক, 22 বলে 40 রান করেন। বাকিরা বলার মতো রান করতে পারেনি। হারমিত সিং, মাহাদি হাসান অসাধারণ বল করেন। হারমিত সিং নেন 3টি উইকেট, মাহাদি হাসান নেন 2টি উইকেট। রিশাদ হোসেন, সাইফ হাসান নেন 2টি করে উইকেট। এতে ভিক্টোরিয়াকে তারা 56 রানে হারিয়ে দেয়। 68 রংপুর শুরু করেছিল একদম বাজেভাবে, পরপর 2টি ম্যাচ হেরেছিল। নিশ্চিত জয় করা ম্যাচ ছিল এগুলা। ব্যাটিং ব্যর্থতা, দুর্বলতা সকল কিছুই নিয়ে ভাবাচ্ছিল এই দলটিকে, কিন্তু এই দলটি চ্যাম্পিয়ন হলো। ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে গ্লোবাল সুপার লিগের এই আসরটি বসেছিল। প্রথমবারের মতন এমন আসর আয়োজন করেছিল তারা। আশা করি প্রতিবারে এমনভাবে আয়োজন করবে। সকল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে করুন এবং ফেসবুক ফলো করতে পারেন।